উপস্থিতি পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াতাংশ তেলাওয়াত করেছি। তদালোকের সামান্য সময়ের মধ্যে তথ্যবহুল বিবরণী দিয়ে আপনাদের উপকারার্থে আজকে সমসাময়িক প্রেক্ষাপট নির্দিষ্ট একটি শিরোনামে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তা এবং শ্রোতা সকলকে আজকের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ের প্রেক্ষাপট আপনারা অনেকে জানেন। আমাদের দেশ বাংলাদেশ 24-5 আগস্ট পরবর্তী নতুন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছিলাম। এজন্য আমরা অনেকে আনন্দে উদ্বেলিত হয়ে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বাক স্বাধীনতার এক নতুন স্বাধীনতা অর্জন করেছি মর্মে কত কথাই না আমরা বলেছি, এবং কর্মেও আমরা যে স্বাধীন হয়েছি এর বহিঃপ্রকাশ দেশে প্রতিনিয়ত এক একটা করে ঘটনা আমাদের দেশে ঘটছে আর আমরা জানছি। বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনারা জানেন যে আমাদের দেশে মুসলিমদের পাশাপাশি হিন্দুরা বসবাস করছে, খ্রিস্টান বসবাস করছে, বৌদ্ধরা বসবাস করছে। অনেক যুগ থেকেই আমাদের দেশে বিভিন্ন প্রজাতি এবং জাতি বসবাস করে আসছে, কোনো সংঘাত নেই, সাংঘর্ষিক অবস্থা নেই। কিন্তু বর্তমানে হিন্দুদের মধ্য থেকে একটা উগ্রবাদী সংগঠন যার নাম হচ্ছে ইসকন, আপনারা নাম শুনেছেন তো, এবং এ বিষয়ে হয়তো পড়াশোনাও করেছেন। ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ইসকন নিয়ে অনেক কথাই লেখা হয়েছে। তো ইসকন এই সংগঠন উগ্রবাদী হিন্দু সংগঠন, এটা আমাদের দেশে মুসলিমদের ওপরে যেভাবে নানাভাবে আমাদের মুসলমানদেরকে একটা সাম্প্রদায়িক দাঙ্গার দিকে গোপনে উৎসাহিত করছে আমরা বুঝি না এবং বুঝতে পারিনি। আর সেই সাথে আমরাও আমাদের স্বরূপ ভুলে গেছি যে আমরা মুসলিম মুমিন তাওহীদ ওয়ালার ঘরে জন্মগ্রহণ করে এক আল্লাহ এর ওয়াহদানিয়াতে আমরা আত্মসমর্পণ করেছি, এবং যাবতীয় আমাদের জীবনের সামগ্রিক কাজ শুধুমাত্র একজন ব্যক্তি কেন্দ্রিক, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে অনুসরণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে রত হয়ে আমরা মুসলিম হিসেবে জীবন যাপন করব, এই স্বরূপ কিন্তু আমরা ভুলে গেছি। তো এজন্য আমরা আজকের প্রেক্ষাপটে বিভিন্ন বিষয় আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরে আমরা আমাদের স্বরূপ কি হবে এবং সেই সাথে উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকন তাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য বাস্তবায়নে এবং তা প্রতিহতকরণে আমাদের ভূমিকা কি হবে, এর উপরে একটা প্রামাণ্য আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বিষয় থেকে আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, প্রথমে মনে রাখতে হবে আমাদের স্বরূপ কি। আমরা মুসলিম আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করেছি বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই নির্দেশনা দিয়েছেন, পৃথিবীতে তোমার জীবনের আদর্শ বা মডেল হবে একজন ব্যক্তি। তিনি কে? তিনি কোনো রাজনৈতিক নেতা, তিনি কোনো সংগঠনের নেতা, তিনি কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর নেতা। তাহলে তিনি এই পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির একমাত্র নবী এবং রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি শুধুমাত্র মানুষ, কিন্তু জিন জাতি, গাছপালা, তরুলতা, এমনকি কোনো বস্তু যেটা জড় পদার্থ, সেটার জন্য রহমত হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কারো ওপরে যাতে জুলুম না হয়, কেউ যেন জুলুমের শিকার না হন, এজন্য একজন ব্যক্তিকে আদর্শ মানলেই আপনার দ্বারা কেউ নির্যাতিত হবে না এবং আপনিও কারো দ্বারা নির্যাতিত হবেন না। তিনিই হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা ভুলে গেছি, যার কারণে আমাদের ঘর থেকে মেয়েরা যখন বের হয়ে যায়, এই মেয়েটা প্রি ম্যারিটাল রিলেশনশিপে যখন জড়িত হচ্ছে, যার সাথে প্রি ম্যারিটাল রিলেশনশিপে জড়িত হচ্ছে, সে বিচার করছে না সে একজন মুসলিম নাকি একজন হিন্দু।
আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের মুসলিম ঘরের একজন সন্তান, মাদ্রাসা পড়ুয়া ছাত্রী, তার সাথে হিন্দু একটা ছেলে সম্পর্ক করে তাকে 3 দিন আটকে রেখে রেপ করেছে। আমাদের দেশ বাংলাদেশ মুসলিম অধ্যুষিত দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলিমের দেশ, অথচ ওই মেয়েটা এখনো সঠিক বিচার পেতে বেগ পেতে হচ্ছে। কি আশ্চর্য ব্যাপার! আপনার মেয়ে ঘর থেকে বের হয়ে প্রিমেরিটাল রিলেশনশিপে জড়িত হচ্ছে একটা ছেলের সাথে। সেই ছেলে হিন্দু, সে আবার খতনা করে আপনার মেয়েকে বুঝিয়ে দিয়েছে আমি তোমার জন্য মুসলিম হয়েছে। মেয়ে নিজেই সাক্ষ্য দিচ্ছে যে সে হিন্দু নয়। কেন? সে খতনা করেছে। তুমি কেমনি বুঝলা সে খতনা করেছে? আশ্চর্য ব্যাপার। আপনার মেয়ের পদস্খলন ঘটেছে কত দেখেন। কোনোদিন একবারও চিন্তা করেন নাই আপনি টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছেন, অথচ আপনার টাকায় কেনা মোবাইলে আপনার মেয়ে ফেক আইডি দিয়ে একটা ফেসবুক আইডি চালাচ্ছে। সেখানে কত ছেলের সাথে রং তামাশা করছে, গোপনে গোপন অভিসারে মিলিত হচ্ছে। আপনি একদিনও চিন্তা করেন নাই, ভেবেও দেখেন নাই যে আমার মেয়েকে মোবাইল কিনে দিলাম, তার একটা আইডি আছে, আমি তার আইডিটা চেক করে দেখি, তার পাসওয়ার্ড দেখি, সে আমাকে বলতে পারে কিনা। আপনি কোনোদিন দেখেছেন? দেখেন নাই। কি দায়িত্ব পালন করেছেন চিন্তা করেন। যার কারণে আপনার মেয়েকে টার্গেট হিসেবে নিয়েছে হিন্দুরা, ইসকন সংগঠনের লোকেরা টার্গেট করে নিয়েছে। হিন্দু মেয়েদেরকে ঘর থেকে বের করে রিলেশনশিপে তাদেরকে প্রতারণায় ফেলে, ট্র্যাপে ফেলে, তাদেরকে রেপ করে প্রেগনেন্ট বানিয়ে যখন ছেড়ে দেয়, তখন আপনি বুঝতে পারেন যে আপনার মেয়ে কোনো হিন্দু ছেলের সাথে সম্পর্কে জড়িত হয়েছে। তার আগে বুঝতে পারেননি। কি আশ্চর্য আমাদের অবস্থা! চিন্তা করেন কি হচ্ছে। আজকে ৭০ বছরের একটা মহিলা, তার সম্ভ্রম, তার ইজ্জতের হেফাজত আমাদের দেশে নেই। 3 দিন আগে ঘটনা ঘটেছে, আপনারা দেখেন কিনা জানি না। সুইসাইড করে একটা মেয়ে তরুণী আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। তাকে হসপিটালের মর্গে যখন তার লাশ রাখা হয়েছে, সেখানে ছাড়পত্র দেয়া যে অফিসার দায়িত্বরত ছিল, সে ওই মেয়েটাকে মৃত অবস্থা জেনেও তার সাথে সঙ্গম করেছে, তাকে রেপ করেছে। তাহলে যে দেশে, যে স্থানে, যে আমাদের এই মুসলিম অধ্যুষিত বাংলায় একটা মেয়ে মরে যাওয়ার পরেও তার ইজ্জতের যদি হেফাজতের দায়িত্ব কেউ নিতে না পারে, তাহলে জীবিতদের কি অবস্থা হচ্ছে? গোপন অভিসারে মিলিত হওয়া আপনার মেয়েটার কি অবস্থা হচ্ছে আপনি চিন্তা করেন। কোথায় আমরা আমাদের স্বরূপ বুঝতে পেরেছি? পারি নাই, চিনতে পারি নাই নিজেদেরকে। মেয়েরা ঘর থেকে বের হয়ে যাচ্ছে, আমরা ছেড়ে দিচ্ছি। কোথায় যাচ্ছে? কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে। কিভাবে যাচ্ছে, কেমনে কি করছে, কোথায় মিশছে, কার সাথে ঘুরছে, একটা বড় খোঁজ নিচ্ছি না। আপনি বাবা, মেয়ে যখন প্রেগনেন্ট হয়ে গেল, তখন আপনি বুঝতে পারলেন আপনার মেয়ে কোনো অবৈধ রিলেশনশিপে জড়িত হয়ে গিয়েছিল, মিলিত হয়েছিল। তাও আবার প্রেগনেন্ট হয়ে ফিরল যখন যে ছেলেটার নাম শুনলেন সে আবার অন্য ধর্মে, হিন্দু ধর্মের। কি আশ্চর্য ব্যাপার! কেন হচ্ছে এরকম? আজকে আমরা আমাদের স্বরূপ চিনি নাই, আমাদের পরিচিতি বুঝি নাই, আমাদের ক্ষেত্র জানি না, কোথায় মিশতে হবে, কোথায় ঘুরতে হবে, কার সাথে বন্ধুত্ব করতে হবে, এটা আমরা জানি না, ভুলে গেছি। আশ্চর্য ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 80 এবং 81, নবীকে বলছেন, নবী তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনাল্লাযীনা কাফারু, নবী তোমার উম্মতের মধ্যে অনেক লোক থাকবে, এই লোকদের অধিকাংশ লোককেই তুমি দেখতে পাবে ইয়াতাওয়াল্লাউনাল্লাযীনা কাফারু, যারা কাফির মুশরিক, যারা তোমাদের স্বধর্মের নয়, এই রকম কাফির মুশরিকদের দিকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ বলছেন লা বি'সা মা কদ্দামাত লাহুম, লা বি'সা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম। কি আশ্চর্য! এরা বলে আমরা ধর্মের মধ্যে আছি, এরা বলে আমরা রাষ্ট্রে একামতে দিন প্রতিষ্ঠা করব, এরা বলে আমরা সুবিচার প্রতিষ্ঠা করব, এরা বলে আমরা ইসলামকে রাষ্ট্রে কায়েম করব, এরা বলে আমরা দিন কায়েম করব, এরা বলে আমরা মানুষের কল্যাণ করব, এরা ধর্মকে উপজীব্য করে রাজনীতিও করবে, এরা বলে সব কিছুতে এরা কল্যাণ আর কল্যাণ দেখিয়ে দিবে। অথচ কি আশ্চর্য, তারা যে ভালো কাজগুলো করে, তাদের এই ভালো কাজগুলো কতই না নিকৃষ্ট আল্লাহর কাছে। কেন? এরা মুখ ফিরিয়ে নিয়েছে ওই মুশরিকদের দিকে, কাফিরদের দিকে, যার কারণে এরা পূজা মণ্ডপে যায়, অর্চনায় যায়,
তারা মন্দির পাহারা দেয়, আর মুসলমানদের মেয়ে যখন মন্দিরে দেখতে গিয়ে রেপ হয় তার পক্ষে দাঁড়ানো ক্ষমতা এদের নাই। কি আশ্চর্য ব্যাপার! চিন্তা করেন, 8 বছরের একটা মেয়ে হিন্দুর পূজা মণ্ডপে গেছে, হিন্দুর পুরোহিত, ওই মন্দিরের পুরোহিত ওই 8 বছরের মুসলমান মেয়েকে রেপ করেছে, তার বিচার হয়নি। দাদি এসেছে বিচার ধরার জন্য, কেন আমার নাতনিকে রেপ করা হলো? দাদিকে পিটিয়ে জখম করা হয়েছে। কোথায় আপনারা আজকে? কোথায়? কার পাশে দাঁড়িয়েছেন? কোথায় পাহারা দিচ্ছেন? কাদেরকে পাহারা দিচ্ছেন? কার দিকে মুখ ফিরিয়েছেন? চিন্তা করেন। জনপ্রতিনিধি আপনাকে বিচার কাঠগড়ায় দাঁড়াতে হবে কাল কিয়ামতের দিন, প্রস্তুতি গ্রহণ করেন। সমাজপতি আপনাকে দাঁড়াতে হবে, প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা বি'সা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম, এরা নিজেদের জন্য যে ভালো কাজগুলো পেশ করে এটা কতই না নিকৃষ্ট। আন সাকিতাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপরে ক্রোধান্বিত হয়েছে, রাগান্বিত হয়েছে। অফিল আযাবি হুম খালিদুন, কাল কিয়ামতের দিন যখন তাদেরকে আযাবে পেশ করা হবে, শাস্তি দেওয়া হবে, কাফির মুশরিকরা যেমন স্থায়ী হবে, এরা মুসলমান হওয়ার পরেও ওইরকম স্থায়ী জাহান্নামে থাকবে। চিন্তা করেন, আল্লাহ বলছেন ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নাবিয়্যি ওয়া মা উনজিলা ইলাইহি, যদি এরা ঈমান আনয়ন করত আল্লাহর প্রতি, যদি ঈমান আনয়ন করত নবীর প্রতি, যদি ঈমান আনয়ন করত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাবকে নাজিল করা হয়েছে, এই কিতাবের উপরে যদি ঈমান আনয়ন করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাহলে মাত্তাখাযুহুম আউলিয়া, তাহলে তাদেরকে তারা বন্ধু হিসেবে গ্রহণ করত না, তাদের মন্দির পাহারা দিত না, তাদের ইস্কনের অনুষ্ঠানে গিয়ে তারা কপালের মধ্যে ফোঁটা পরিয়ে তাদেরকে প্রসাদ খাইয়ে দিয়ে তাদের প্রসাদ নিজে আর খেত না। কি আশ্চর্য ব্যাপার! আজকে আমরা মুসলিম, নিজের স্বরূপ ভুলে গেছি। এই আয়াতকে সামনে রেখে শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ কিতাবুল ঈমানের 14 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, এখানে উল্লেখিত যে ঈমানের কথা বলা হয়েছে, আল্লাহর প্রতি ঈমান আনা, নবীর প্রতি ঈমান আনা, এবং আল্লাহ যে কিতাবকে নবীর উপরে নাজিল করেছেন এই কিতাবের উপরে ঈমান আনার যে বিষয়টি বলা হয়েছে, সেখানে ক্ষেত্রে তিনি বলছেন ফাদাল্লা আলা আন্নাল ঈমান আল মাযকুরা, যে উল্লেখিত ঈমানের কথা বলা হয়েছে, ইয়ানফি ইত্তাখাযাহুম আউলিয়া, এই ঈমানেই তোমাদেরকে নিষেধ করতেছে অমুশরিকদের সাথে, অমুসলিমদের সাথে, কাফিরদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না। ওয়ায়ুজাদ্দুহু, এবং তাদের বিপরীতে থাকার জন্য তোমাদেরকে নির্দেশনা দিচ্ছে, কিন্তু তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করছো। তিনি বলছেন লা ইয়াসতামিউল ঈমানু ওয়া ইত্তাখাযুহুম আউলিয়াউ ফিল কলব, একজন মুমিনের অন্তরের মধ্যে কখনো ঈমান আর কখনো ওই কাফির মুশরিকদের প্রতি বন্ধুত্ব স্থাপন করার বিষয়টি এক হতে পারে না, হতেই পারে না। কেমন মুমিন আপনি? আপনি কিভাবে আপনার অন্তরের মধ্যে মনে করেন যে আল্লাহর উপরে ঈমান এনেছেন, কিভাবে মনে করেন রাসূলের প্রতি ঈমান এনেছেন, কিভাবে মনে করেন কিতাবের প্রতি ঈমান এনেছেন, আর কিভাবে আবার ওই অন্তর আপনার ভিতরে আছে আপনি আবার এটাও মনে করেন মন্দিরে যেতে হবে, ওই মন্দির হেফাজত করতে হবে, তাদের পাশে থেকে তাদের প্রসাদ নিজে খেয়ে আপনাকে খেতে হবে, তাকে খাইয়ে দিতে হবে। আর মুসলমানরা যখন নির্যাতিত হয়, নিপীড়িত হয়, নিগৃহীত হয়, তাদের কর্তৃক যখন নির্বিচারে আপনার সন্তানেরা আজকে রেপ হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তখন তাদের পাশে দাঁড়ানোর ক্ষমতা আপনার থাকে না। কিভাবে দাবি করেন? কিভাবে দাবি করেন যে আপনার অন্তরে ঈমান আছে? কিভাবে দাবি করেন? অথচ ঈমানের পাশাপাশি আপনি কাফির মুশরিকদের প্রতি ভালোবাসা আপনার অন্তরে দিয়ে রেখেছেন, জমা রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য বুঝতে হবে আপনার স্বরূপ আপনি চিনুন। অন্তরে আল্লাহ আপনাকে ঈমান দিয়ে পরিপূর্ণ করেছেন, ঈমানকে সুসজ্জিত করেছেন আপনার অন্তরের ভিতরে। এই অন্তরে শুধুমাত্র ভালোবাসা হবে ঈমানের সাথে কার প্রতি? আর কার প্রতি? আর কার প্রতি? কিতাবের প্রতি। আপনি ভালোবাসতে পারেন নাই। আজকে কিতাব, আপনার কোরআনকে অবমাননা করা হচ্ছে। দেখেন নাই কয়েকদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন ছাত্র অপূর্ব পাল কোরআনকে অবমাননা করেছে, পা দিয়ে দলিত করেছে, মারাই করেছে। কি হয়েছে? কি হয়েছে? বুয়েটে আপনার মেয়েকে বের করে নিয়ে গিয়ে গাঁজা সেবন করে তাকে অস্থির বানিয়ে রেপ করেছে, সেটা গর্ব করে বুয়েটের এক হিন্দু ছাত্র বলে বেড়ায় যে আমি একটা হিজাবি মালকে গাঁজা খাইয়ে রেপ করেছি। আজকে আপনার প্রতিবাদ নাই,
আপনি রাজনীতি করছেন, ইসলামকে ব্যবহার করছেন, একামতে দিন প্রতিষ্ঠা করবেন রাষ্ট্রের মধ্যে। কি আশ্চর্য ব্যাপার! আই হ্যাভ টেকেন অ্যাবাক। আশ্চর্য ব্যাপার। চিন্তা করেন, যেখানে আপনার ঈমান সুদৃঢ় হতে পারে নাই, সেই ঈমান নিয়ে আপনি রাষ্ট্রে ইসলাম কায়েম করবেন, মানুষের কল্যাণ কায়েম করবেন, এটা হতে পারে না, কখনো না, ইটস ইম্পসিবল। আশ্চর্য ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছেন, হাদিস আসছে সিলসিলা আহাদিসে সহিহা 1728 নম্বর হাদিস, ওয়াকাইল আলবানী রাহিমাহুল্লাহ হাজা হাদিসুন ওয়া সানাদু হাসানুন সহিহুন, হাদিসটি এবং তার সনদ হাসান সহিহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু যর গিফারিকে জিজ্ঞাসা করছেন, এ আবু যর, আইয়ুল উরা উসিকা আইয়ুরাল ঈমান উসিকা, ও আবু যর গিফারি, ঈমানের কোন রশ্মি, কোন রশ্মি, কোন দড়ি, কোন রশ্মিটা সবথেকে মজবুত শক্তিশালী তুমি বলো তো? আবু যর গিফারি আশ্চর্য হয়ে গেলেন, ঈমানের রশ্মি আবার এটা মজবুত, এটা তো আমি জানি না। তখন তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সব থেকে বেশি জানেন ঈমানের কোন রশ্মিটা সব থেকে মজবুত, এটা আল্লাহ জানেন বেশি ভালো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুওয়ালাতু ফিল্লাহ ওয়াল মুআদাতু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আবু যর, জেনে রেখো, সব থেকে ঈমানের মজবুত রশি হচ্ছে তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে আল্লাহর জন্যই ভালোবাসো, তুমি যদি কাউকে ঘৃণা করো, শত্রুতা পোষণ করো, তাহলে আল্লাহর জন্যই শত্রুতা পোষণ করো। আচ্ছা বলেন তো, আল্লাহর জন্য যদি ভালোবাসেন তাহলে হিন্দুকে ভালোবাসতে পারবেন? খ্রিস্টানকে ভালোবাসতে পারবেন? কোনো বৌদ্ধকে ভালোবাসতে পারবেন? আমি বলছি না যে তাদেরকে পিটিয়ে দেশ থেকে বের করে দেন, এটা বলছি না। মুসলিম অধ্যুষিত বাংলায় ইহুদি বসবাস করতে পারে, মুসলিম অধ্যুষিত বাংলায় হিন্দু বসবাস করতে পারে, মুসলিম অধ্যুষিত বাংলায় যে কোনো বেজাতি বিধর্মের লোক বসবাস করতে পারে। তাদের সাথে আমাদের চারটা কন্ডিশন। কয়টা কন্ডিশন? কয়টা? চারটা। মনে রাখবেন। এক, মুআহিদ, আপনি আমার সাথে যুদ্ধ করবেন না, আমার শান্তি ভঙ্গ করবেন না, আমিও আপনার শান্তি ভঙ্গ করব না। যখন এরকম কোনো চুক্তির মধ্যে কোনো বেজাতির সাথে মুসলমানরা একত্রিত হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত যদি 90-99% মুসলমান কোনো দেশে থাকে, সেই দেশে যত হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, তাদের নিরাপত্তা দেওয়া তখন মুসলমানদের জন্য ফরজ হয়ে যায়। দুই, মুস্তামিন, নির্দিষ্ট সময়ের, যেমন দেখেন আমাদের দেশে রোহিঙ্গারা এসে একটা জায়গা ব্যবহার করছে, রোহিঙ্গাদের সাথে আমাদের একটা নির্দিষ্ট সময়ের চুক্তি হয়েছে। এরকম কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো বেজাতি, কোনো বেধর্মী আমাদের দেশে এসে, যেখানে 90% মুসলিম, সেই দেশে এসে যদি এমন চুক্তি করে যে নির্দিষ্ট সময়ের জন্য আমরা আপনাদের দেশের এই জায়গাটা ব্যবহার করব, এখানে থাকবো, আর আমরা যদি চুক্তি করে ফেলি তাহলে ততক্ষণ পর্যন্ত তাদের জান এবং মালের হেফাজতের দায়িত্ব আমাদের মুসলমানদেরকে নিতে হবে। তিন, জিম্মি, কোনো মুসলিম যদি মুসলিম অধ্যুষিত বাংলায় থাকে, অধ্যুষিত মুসলিম অধ্যুষিত দেশে বসবাস করে, সেখানে যদি ওই দেশের সরকারকে তাদের আইন মেনে তাদেরকে ট্যাক্স দেয়, তাদেরকে জিজিয়া দেয়, কর দেয়, তাহলে ওই দেশে ওই সংখ্যালঘু অমুসলিমদের নিরাপত্তার বিধান মুসলমানদেরকেই করতে হবে। চার, হারুরি, যদি কোনো অমুসলিম, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, যদি মনে করে মুসলমানদের রক্ত হালাল, মুসলমানদেরকে, মেয়েদেরকে যেখানেই পাও সেখানেই রেপ করো, মুসলমানদেরকে যেখানেই পাও সেখানে হত্যা করো, মুসলমানদের রক্তকে হালাল করে নাও, যদি কোনো হিন্দু, যদি কোনো খ্রিস্টান, যদি কোনো বৌদ্ধ এটা মনে করে মুসলমানের রক্ত হালাল, তাদের ইজ্জত সম্ভ্রম আমাদের জন্য হালাল, তাহলে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। চিন্তা করেন, তারপরে যুদ্ধের সিদ্ধান্ত আপনি একা নিতে পারবেন না। মুসলিম অধ্যুষিত দেশে মুসলিম শাসকের অধীনে থেকে তাদেরকে প্রতিহত করতে হবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, চিন্তা করে দেখেন, আজকে আমাদের ঈমানের মজবুত রশ্মি আমরা ভুলে গেছি। আমরা ঈমানের মজবুত রশ্মিকে মজবুত করতে পারিনি। কেন পারিনি? আমরা আল্লাহর জন্য ভালোবাসতে পারিনি, আল্লাহর জন্য ঘৃণা করতে পারিনি। এই জন্য ঈমানের স্বাদ কি এটা আমরা বুঝি না।
যদি ইমানের স্বাদ বুঝতাম তাহলে মুমিন হিসেবে, মুসলিম হিসেবে আমার স্বরূপ কি হতো। আজকে বায়াতে নিয়ে আসতে হবে প্রথম আমার বাড়ির সদস্যদেরকে, আমার পরিবারের লোকদেরকে। এই বায়াতে ঐক্যবদ্ধ হতে হবে যে আল্লাহর জন্য বন্ধুত্ব করব, আল্লাহর জন্য শত্রুতা করব। যদি এই বায়াত পরিবারে প্রথম করতে পারেন, নিঃসন্দেহে মনে রাখবেন আপনার মেয়েটাকে, হিন্দু তো দূরের কথা, কোনো মুসলমান ফাসেক ছেলেও তাকে প্রতারিত করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী, মুসলিম এবং মিশকাত তিনটে হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 8 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন, তিনটি বিষয় রয়েছে, মান কুন্না ফিহি, যদি এই তিনটি বিষয় কোনো ব্যক্তির মধ্যে একত্রিত হয়, ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, এই তিনটি বিষয় ওই ব্যক্তির মধ্যে একত্রিত হওয়ার কারণে সে ঈমানের প্রকৃত স্বাদ কি এটা সে লাভ করবে, বুঝতে পারবে। এই তিনটা জিনিস কি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যদি কোনো ব্যক্তি মনে করে এই পৃথিবীতে আমি যাকে ভালোবাসি সে হচ্ছে সবথেকে বেশি যাকে ভালোবাসি তিনি হচ্ছেন আল্লাহ, এরপরে যাকে ভালোবাসি তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার ভালোবাসার স্থান নেই যতটা স্থান আছে আল্লাহ এবং তার রাসূলের উপরে। 2, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 নম্বর বিষয় হচ্ছে মান আহাব্বা আবাদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ভালোবাসবে শুধুমাত্র এই জন্যই ভালোবাসবে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। একে ভালোবাসলে আল্লাহর সন্তুষ্ট লাভ করা যাবে। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ভালোবাসে। 3, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাযাহুল্লাহ, একজন ব্যক্তিকে কুফর থেকে বাঁচিয়ে আল্লাহ ঈমানে ফিরিয়ে নিয়ে এসেছেন। মানে সে আগে কাফির ছিল, এখন মুমিন হয়েছে। আগে কাফির ছিল, মুমিন হয়েছে। ঈমানে আসার পরে সে কুফরের মধ্যে ফিরে যাওয়াকে অপছন্দ করে। কেমন অপছন্দ করে? কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন্নার, একজন ব্যক্তি আগুনে পতিত হওয়াকে, আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যতটা অপছন্দ করে, ঠিক তেমনি ঈমান থাকার পরে কুফুরে নিমজ্জিত হওয়াকে অতটাই অপছন্দ করে। আপনি মুমিন, আপনার ঈমান আছে, আপনি সব সময় চিন্তা করেন কোনো অবস্থায় যেন আমার ঈমানের সাথে কুফর মিশ্রিত না হয়। যদি এই 3টি বিষয় আপনার মধ্যে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, সে ঈমানের প্রকৃত স্বাদ লাভ করবে। চিন্তা করেন, আজকে আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, তার উপরে ঈমান আনয়ন করেছি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছি, আল্লাহ যে কিতাব রাসূলের উপরে নাজিল করেছেন সেটার উপরে আমরা ঈমান আনয়ন করেছি। 2, ভালোবাসতে হবে কার জন্য বলেন তো? কার জন্য? তাহলে হিন্দুরা কি আল্লাহর বন্ধু, রাসূলের বন্ধু? তাহলে তাদের সাথে কীরকম সম্পর্ক রাখতে হবে বোঝেন। আজকে মুআমালা এবং মুআশারা, পার্থিব লেনদেন, পার্থিব সম্পর্কের যতটুকু স্কোপ আছে, যতটুকু পরিধি আছে, এই পরিধির বাইরে কোনো অমুসলিকের সাথে আপনার কোনো সম্পর্ক হতে পারে না। তার সাথে আপনি বসতে পারেন না, যেখানে আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিউন, আপনার খাবারের জন্য মুত্তাকি ব্যক্তি ছাড়া অন্য কোনো খাবারের শরীক না হয়। আজকে হিন্দুদের নিয়ে আপনি আড্ডা পিটাচ্ছেন, হিন্দুদের মন্দিরে গিয়ে আপনি তাদের খাবার খাচ্ছেন, তাদেরকে খাবার খাওয়াচ্ছেন। কি আশ্চর্য ব্যাপার! জানেন কিনা জানি না, 3 দিন আগে একজন হিন্দু স্ট্যাটাস দিয়েছে, সে আবার আমাদের বাংলাদেশের একটা ইসলামী দলের সংগঠনের একটা সম্মানিত পদ হোল্ড করে আছে। সে আবার বলছে মেয়েরা যদি ঘর থেকে বের না হয় তাহলে কোনো লোকের ক্ষমতা নেই, কোনো ছেলের ক্ষমতা নেই সেই মেয়েটাকে রেপ করে। তার মানে মেয়ে ঘর থেকে বের হয়, ওই ছেলেটার সাথে রিলেশন করে, সম্পর্ক করে, এরভাবে প্রশ্রয় দিয়েছে বিধায় মেয়েটাকে রেপ করার ক্ষমতা, সাহস সে পেয়েছে। তার মানে সে হিন্দুর পক্ষ নিয়ে, ওই হিন্দু আবার ইসলামী সংগঠনের একজন কি হয়েছে, বড় একটা পদ হোল্ড করে বসে আছে। সে আবার হিন্দুদের পক্ষে সাপাই গাইছে। আজকে
নির্বাচিত হওয়ার আগেই যদি আপনার দলে হিন্দুদেরকে ভেরিয়ে তাদের কথা বলার শক্তিকে মুসলমান জনগোষ্ঠীর ওপরে এভাবে উদ্বেলিত করার সাহস জুগিয়ে দেন, তাহলে আপনার মাধ্যমে দেশে যদি ক্ষমতা ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই হিন্দুদের অবস্থা পরবর্তী সময় কি হবে আপনি একটাবার আমাদেরকে চিন্তা করে বুঝিয়ে বলেন। আশ্চর্য ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, কাছে আসলেন জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস আসছে, নাসাই নামে একটা হাদিসের কিতাব আছে, কিতাবুল বাইয়াহ, বায়াত সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবুল বাইয়াতি আলা ফিরাকিল মুশরিক, মুশরিকদের ওপরে পৃথক থাকার ওপরে বায়াত করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, 4178 নম্বর হাদিস। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ওয়া হুয়া ইউবাইউ, এসে দেখলাম আল্লাহর নবীর কাছে এক একজন করে আসছে আর তার হাত ধরে বায়াত গ্রহণ করছে। তখন আমি আসলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ, এসে বললাম, এ আল্লাহর রাসূল, আপনি উবসুত ইয়াদাকা আলাইয়া, আমার নিকটে আপনার হাতটা প্রসারিত করেন, হাত্তা উবাইউ আকা, আমিও যেন আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে পারি, এবং ওয়াশতারিত, আপনি আমার উপরে এই শর্ত আরোপ করবেন, ফাআনতা আলামু, আপনি যেটা ইচ্ছা মনে হয় সেই শর্তটা আপনি আমার উপরে দিবেন আর বলবেন এই শর্তের উপরে আমাকে বায়াত করতে, আমি ওই শর্তের উপরে বায়াত করব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরলেন। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উবাইউকা, আমি তোমাকে বায়াত করছি, আলা, এইটার ওপরে, আন তা'বুদাল্লাহ, যে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে, ওয়া তুকিমাস সালাতা, সালাত কায়েম করবে, ওয়া তুআদ্দিজ যাকাতা, যাকাত প্রদান করার সামর্থ্য থাকলে যাকাত প্রদান করবে। এরপরে কি করবে? তুনাসিহাল মুসলিমিন ওয়া তুফারিকাল মুশরিকিন, আর দুটি জিনিস তোমাকে এই শর্তের উপরে বায়াত করতে হবে, তুমি যত মুসলমান আছে তুমি একজন মুসলিম হিসাবে সমস্ত মুসলমানের সাথে ঐক্যবদ্ধ হয়ে অবস্থান করবে, এবং যত মুশরিক আছে সমস্ত মুশরিকদের সাথে সম্পর্ক ছেদ করে তোমাকে অবস্থান করতে হবে। এই বায়াত নিয়েছেন সাহাবায়ে কেরাম, আমরা কি আজ এই বায়াত দিতে পারি? চিন্তা করেন, এই বায়াতের উপর থাকতে পারি? এই বায়াতের উপর অবস্থান করছে? আমাদের কি এইরকম চিন্তা চেতনা আছে? যত মুসলমান আছে সমস্ত মুসলমানের সাথে ঐক্যবদ্ধভাবে অবস্থান করব, যত মুশরিক আছে যদিও সে আমার নিকটবর্তী, ওই মুশরিকদের সাথে আমি সম্পর্ক ছেদ করে থাকার বায়াত গ্রহণ করব, এরকম মনোবাসনা কি আমাদের আছে? কেমনি বুঝাবো আপনাকে? মুশরিকদের সাথে আপনার সম্পর্কই হতে পারে না, কোনো সম্পর্কই হতে পারে না। দ্বীন ইসলাম একমাত্র আপনার জন্য। এই পৃথিবীতে দ্বীন ইসলামের বাইরে আর কোনো জীবন ব্যবস্থা আপনাকে কোনো কিছুই দিতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্বহীনভাবে ঘোষণা করেছেন, সূরা আলী ইমরান অধ্যায় 3 আয়াত 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য মানোনীত ধর্ম জীবন ব্যবস্থা কি? ইসলাম। আমরা ইসলাম মানি না? ইসলাম মানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বলছেন, সূরা আলী ইমরান অধ্যায় 3 আয়াত 85, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, এই ইসলামকে বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি অন্য কোনো জীবন আদর্শের সামান্য কোনো বিষয়কে ধারণ করার চেষ্টা করে, তার কাছ থেকে কোনো কিছুই গ্রহণ করা হবে না। আমরা এখনো হিন্দুদেরকে কাফির মনে করতে পারিনি, এখনো মুশরিক হিসাবে তাদেরকে কাফির মনে করতে পারিনি, এখনো তাদের অনেক কিছুই আমাদের ভালো লাগে, এখনো তাদের অনেক স্টাইল আমাদের স্টাইল করে নিয়েছি, এখনো তাদের অনেক আদর্শ আমাদের আদর্শ করে নিয়েছি, এখনো তাদের অনেক মতাদর্শ আমাদের মতাদর্শের মধ্যে লুকিয়ে আছে, এখনো তাদের অনেক ভালো লাগা আমাদের ভালো লাগায় রূপান্তরিত হয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার! একজন পাক আর একজন নাপাক এক হয়? বলেন এক হয়? আপনি পায়খানার মধ্যে যদি 50 কেজি দুধ দিয়ে দেন, 250 গ্রাম পায়খানার মধ্যে 50 কেজি দুধ দিয়ে দেন, সমস্ত পায়খানা কি দুধ হয়ে যাবে? দুধ হয়ে যাবে? কি আশ্চর্য! কেমনি আপনাকে বুঝাই, কেমনি বুঝাই? আপনি এখানে পায়খানায় ডুব দিয়েছেন, এখানে পায়খানায় ডুব দেওয়ার পরে পায়খানা দিয়ে সাত রাতে আপনি রংপুরে গিয়ে উঠেছেন। আপনি কি
সত্তাগতভাবে পাক না নাপাক? বলেন, সত্তাগতভাবে পাক না নাপাক? কনফিউজড। সত্তাগতভাবে পাক না নাপাক? নাপাক, পাক। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 28, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা হচ্ছে নাপাক। মুশরিকরা কি? নাপাক। কেমন নাপাক? কুত্তার পায়খানা যেমন নাপাক, তার চাইতেও নিকৃষ্ট নাপাক। কি দিয়ে বুঝাবো? পৃথিবীতে নাপাক জিনিস আর কি আছে? আর কি আছে? যত নাপাক বস্তু আছে, সেই নাপাক বস্তুগুলো যত নাপাক, তার চাইতে নিকৃষ্ট মানের নাপাক হচ্ছে এই মুশরিক হিন্দুরা, এই মুশরিক খ্রিস্টানরা, এই মুশরিক বৌদ্ধ ইহুদিরা। এরা যতটা নাপাক, ততটা নাপাক মুসলমানদের সাথে কোনো কিছুই নাই। পায়খানায় ডুব দিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত মানুষের স্খলিত বীর্যের মধ্যে ডুব দিয়েছেন, তারপরেও আপনি সত্তাগতভাবে নাপাক হন নাই। একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছেন। হাদিস আসছে বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুত তাহারাত, পবিত্রতা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু মুখালাতাতিল জুনুব, নাপাকি ব্যক্তির সাথে চলা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 451 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লাকিয়ানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা জুনুবুন। আবু হুরায়রা বলছেন, একদিন আমি নাপাক অবস্থায় আছি, তো নাপাক অবস্থা থাকার সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সাক্ষাৎ করলেন। ফাআখাযা বিয়াদি, তিনি আমার হাত ধরলেন। ফামাশাইতু মাআহু, আমি তার সাথে কিছু দূর চললাম। হাত্তা কাআদা, যতক্ষণ না তিনি বসলেন ততক্ষণ পর্যন্ত আমি তার হাতে চলছি। আল্লাহর নবী আমার হাত ধরেছেন। আমি নাপাক, আমি নাপাক, বিশ্বনবী আমার হাত ধরেছেন, তার সাথে চললাম। যতক্ষণ না তিনি বসলেন ততক্ষণ পর্যন্ত চললাম। যখন তিনি বসলেন, ফাআনসালালতু, আমি আস্তে করে কেটে ফেললাম। ফাআতাইতু রাহলা, এরপর একটা কূপ, একটা পুকুর, পানির জায়গা আছে, ওইখানে আসলাম। ফাত্তাসালতু, এরপর গোসল করলাম। এরপরে সুম্মা জিতু ওয়া হুয়া কায়িদুন, গোসল করা যখন শেষ হয়ে গেল, আমি আবার আসলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে দেখলাম বিশ্বনবীকে যেখানে রেখে গেছি তিনি সেখানেই বসে আছেন। এরপর আমি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইনা কুনতা ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? ফাকুলতু লাহু, তখন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, সব কথাটা ঘুটে বললাম যে আমি নাপাক অবস্থায় ছিলাম, আপনি আমার হাত ধরে টানতেছিলেন, আমি লজ্জাবোধ করছিলাম, অস্বস্তি বোধ করছিলাম। একটা সময় আপনাকে বসিয়ে রেখে পুকুরের কাছে গেলাম, গোসল করলাম, এরপর পাক পবিত্র হয়ে চলে আসলাম। যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কথা বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বললেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নাল মুমিনা লা ইয়ানজাসু, নিশ্চয়ই মুমিনরা কখনো নাপাক হয় না। তার মানে জুনুবি অবস্থায় থাকলেও আপনি সত্তাগতভাবে নাপাক নন। বীর্যের মধ্যে ডুব দিয়েছেন, তার মানে আপনি সত্তাগতভাবে নাপাক নন। পায়খানাতে ডুব দিয়েছেন, ড্রেনে পচে গেছেন, দলিত পলিত পচা গদিত এরকম ময়লা আবর্জনা নাপাক পলিদের মধ্যে আপনি ডুব দিয়েছেন, তারপরেও সত্তাগতভাবে আপনি নাপাক হন নাই। সত্তাগতভাবে আপনি কি? পাক। তাহলে পাক আর নাপাক একসাথে হতে পারে? আশ্চর্য ব্যাপার। তাদের সাথে বন্ধুত্ব হতে পারে? হতেই পারে না। রাত আর দিন যেমন, আলো অন্ধকার যেমন, ঠিক পাক আর নাপাকও তেমন। তাদের সাথে বন্ধুত্ব আপনার হতে পারে না। কেমনি বোঝাবো আপনাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাইয়িনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এইরকম কাফির মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দিয়েছেন কাফির মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে নিতে। তারা মুখ ফিরিয়ে নিয়েছেন। ওই আল্লাহ তো আমাদের বন্ধু, ওই রাসূল তো আমাদের বন্ধু, তাহলে তাদের জন্য আমরা কি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারি না? পারি কিনা বলেন? পারি না? পারি নাই, পারি নাই। সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 3 এর মধ্যে আল্লাহ বলেছেন, আন্নাল্লাহা বারিয়ুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের থেকে সম্পূর্ণ বিমুখ হয়েছে, পৃথক রয়েছে। তারা তাদের দিকে মুখ ফেরায় নাই, বিমুখ হয়ে রয়েছে। তাহলে তুমি কেন ফেরাতে পারলে না এখনো? তোমার মেয়ে কেন এখনো ফেরাতে পারলো না? তোমার মেয়ে কেন এখনো বন্ধুত্ব স্থাপন করছে হিন্দু ছেলেদের সাথে? একসঙ্গে কেন ফ্রি মিক্সিং সিস্টেমে লেখাপড়া করতে গিয়ে কেন গোপন অভিসারে মিলিত হচ্ছে? যার কারণে আজ তোমার মেয়ের গর্ভে হিন্দু ছেলের এই ঔরসজাত সন্তান জন্ম লাভ করবে। সম্মানিত উপস্থিতি, ভাবেন ভাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাইয়িনা অধ্যায় 98 আয়াত 7 এবং 8। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা
নিশ্চয়ই যারা আহলি কিতাবদের মধ্যে কাফির এবং যারা মুশরিক, এরা কি ফিনারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। এরপর আল্লাহ বলছে উলাইকা হুম শাররুল বারিয়া, এরা পৃথিবীতে মানুষের মধ্যে সবথেকে নিকৃষ্ট সৃষ্টি। তাহলে কাফির মুশরিকরা হলো পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘোষণা অনুযায়ী নিকৃষ্ট সৃষ্টি। আপনার অবস্থানটা কি? আল্লাহ পরের আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, নিশ্চয়ই যারা ঈমানদার সৎ কাজ করে এরা হচ্ছে পৃথিবীতে মানুষের মধ্যে সবথেকে উৎকৃষ্ট সৃষ্টি। বলেন তো এবার, নিকৃষ্ট সৃষ্টির সাথে উৎকৃষ্ট সৃষ্টির কোনো মিশ্রণ হতে পারে না। আজকে বাংলাদেশের হিন্দু তুমি থাকো, অবস্থান করো, তোমার যেখানে অবস্থান তুমি সেখানেই থাকো, যেভাবে থাকছো রাষ্ট্রের সুবিধা ভোগ করছো, তোমার সাথে আমাদের কোনো ঝগড়া নেই। তোমরা নির্দিষ্ট 4টা চুক্তির মধ্যে যে কোনো একটা চুক্তিতে আবদ্ধ আছো, তোমাদের জান এবং মালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের মুসলমানদের আছে, আমরা দিচ্ছি। কিন্তু তোমরা যখন উগ্র হও, এই মুহূর্তে আমাদের যেটা করণীয়, রাষ্ট্রের উচিত এই সমস্ত উগ্রবাদী ইসকন নামের এই সংগঠনের, যারা উগ্রবাদী হিন্দু সংগঠনের নাম লিখিয়ে মুসলমানদেরকে, মেয়েদেরকে বের করে মুসলমানদের নাশকতা তৈরির জন্য এবং সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার জন্য মেয়েদেরকে নষ্ট করার পায়তারায় মেতে উঠেছে, তাদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে আমরা। সেই সাথে সরকারকে কঠোরভাবে প্রতিহত করে এই সমস্ত হিন্দু ইসকন সংগঠনের লোকদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমাদেরকেও বায়াত নিতে হবে। আমাদের মেয়েরা যেন এরকম গোপন অভিসারে মিলিত না হয়, ছেলেরা যেন তাদের সাথে মিলিত না হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 221, আল্লাহ বলেছেন ওয়ালা তানকিহুল মুশরিকাত, তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করো না, হাত্তা ইউমিননা, যতক্ষণ না তারা ঈমান আনয়ন করে। তার মানে ঈমান আনয়ন করার আগ মুহূর্ত পর্যন্ত মুশরিক নারীদের সাথে মুসলমান কোনো পুরুষের ছেলের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ এখানে বলছে ওয়ালা আমাতুম মুমিনা খায়রুম মিন মুশরিকা, একটা মুসলমান ঘরের দাস, একটা মুসলমান ঘরের দাসী, একটা মুসলমান ঘরের চাকরানি, খায়রুম মিন মুমিনা খায়রুম মিন মুশরিকা, একটা মুশরিক ঘরের স্বাধীন পরমা সুন্দরী, সেডিউসড করতে পারে, প্রলুব্ধ করতে পারে, তোমাকে আকর্ষণ করে তার দিকে ফিরিয়ে নিতে পারে। তারপরেও তুমি মনে রেখো, তোমার ঘরে, তোমার মুসলিম ঘরে একটা মুসলিম কীতদাসী চাকরানির যে মর্যাদা আল্লাহর কাছে আছে, ওই স্বাধীন সুন্দরী পরমা ওই মুশরিক নারীর সেই মর্যাদা আল্লাহর কাছে নেই। এটা তোমাকে মনে রাখতে হবে। এজন্য তোমার ঘরে একটা কীতদাসী চাকরানি, তার ইজ্জতের সম্ভ্রমের হেফাজতের দায়িত্ব তোমার। তার ইজ্জতের যে মর্যাদা রয়েছে তা তোমার ওই মুশরিক সুন্দরী পরমা সুন্দরী অনেক তোমাকে প্রলুব্ধ করতে পারে, সেরকম হাজার কোটি নারীর চাইতেও তোমার ঘরের একটা কীতদাসী কুৎসিত চেহারার অধিকারী একটা নারী, একটা দাসী, তার চরিত্রের মর্যাদা তোমার কাছে অনেক বেশি হওয়া প্রয়োজন। সেটা আমরা এখনো উপলব্ধি করতে পারিনি। কি আশ্চর্য ব্যাপার! আমরা এমন একটা দেশে বসবাস করছি, এই দেশে জন্মগ্রহণ করে যে পাপ করেছি এটা বলা যাবে না। অনেকে দায় এড়িয়ে যাওয়ার জন্য বলে যে আমরা এই দেশে জন্মগ্রহণ করে এই জন্ম আজন্ম ভুল করেছি। তো তুমি এই দেশে জন্মগ্রহণ করলা কেন? তুমি আমেরিকায় জন্মগ্রহণ করলা না কেন? আমেরিকায় জন্মগ্রহণ করো। তুমি এই দেশে জন্মগ্রহণ করে পাপ করেছো, তো তুমি আমেরিকায় জন্মগ্রহণ করো। তুমি সৌদি আরবে জন্মগ্রহণ করো। যে আমি তো জন্মগ্রহণ করতে পারি না, এই ক্ষমতা তো আমার নাই। তা যে ক্ষমতা তোমার নাই সেইটা নিয়ে তুমি প্রশ্ন তুলছো কেন? প্রশ্ন করছো, তার মানে দায় এড়ানোর একটা পায়তারা। এই দেশে সমস্যা হয়েছে, এই দেশে মুসলমানরা আজকে কবলিত হয়েছে হিন্দু ইসকন নামে এই উগ্রবাদী সংগঠনের দ্বারা। সুতরাং প্রতিহত করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। এই জন্য মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, মোহাম্মদ ইবনে সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ, তিনি একটা কিতাব লিখেছেন আকিদাতুত তাওহীদ এবং শারহু মাসাইলিল জাহিলিয়া। এই কিতাবের 29, 30, 31 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন যে এই মুহূর্তে ফাওয়াজিবুন আলাইনা নাহওয়াল মুশরিকিনা সালাসাতু উমুরিন, এই মুহূর্তে যে অবস্থা চলছে, এই মুহূর্তে আমাদের জন্য 3টা করণীয়। কয়টা করণীয়?
যেহেতু মুশরিকরা আমাদের ক্ষতি করতে চাচ্ছে, যেহেতু মুশরিকরা আমাদের ক্ষতি করার নেশায় মেতে উঠেছে, আপনারা জানেন না, ইসকনের বায়োগ্রাফি পড়েন, ইসকনের হিস্টোরি পড়েন। ইসকনের জন্ম হয়েছে 1966 সালে। চিন্তা করেন এই অল্প সময়ের মধ্যে এই উগ্রবাদী সংগঠন বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে আপনি কল্পনাও করতে পারবেন না। এদের প্রথম টার্গেট হচ্ছে যত অহিন্দু আছে, হিন্দু নয় এমন লোকদেরকে পৃথিবী থেকে সমূলে নির্মূল করতে হবে। এই জন্য ওরা দিয়েছে একটা থিওরি, একটা বাণী দিয়ে দিয়েছে যে নির্বাচন করি সারা পৃথিবী, এই ধরনের একটা দিয়ে দিয়েছে যে গোটা পৃথিবী থেকে নির্বাচন করতে হবে, নির্যাপন করতে হবে, মানে অহিন্দু যারা আছে, মুসলিম যারা আছে এদেরকে নিধন করতে হবে। কি আশ্চর্য ব্যাপার! এই 1966 সালের পর থেকে ঢাকায় স্বামীবাগে এরা প্রথম সাধারণ মানের নর্মাল একদম নিচু মানের যে হিন্দুগুলো আছে, যেগুলো সহজ সরল, যেগুলো কারোর সাথে যারা নিজেদের ধর্মটাও ভালো করে বোঝে না, তাদেরকে এরা টার্গেট করেছে। সেখান থেকে শুরু করে সিলেটের চা বাগান পর্যন্ত যত সহজ সরল হিন্দুদের আছে এদেরকে সরিয়ে দিয়ে এদের জায়গায় এরা মন্দির স্থাপন করেছে, অফিস বানিয়ে নিয়েছে। এরপর ওখান থেকে মুসলমানদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে মিটিয়ে উঠেছে। আপনারা 24-এর যে গণ আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, বিপ্লব পরবর্তী চিন্ময় কুমার দাসের একটা আন্দোলন আপনারা লক্ষ্য করেছেন, এখানে দেখেছেন। তাদের যে ইচ্ছা, তারা যে ইচ্ছা পোষণ করে এই কাজগুলো করছে, এগুলো খুবই ভয়ঙ্কর মুসলমানদের জন্য, কিন্তু মুসলমান আমরা কখনো বুঝিনি। এই জন্য এগুলো চর্চা করতে হবে, আপনাকে জানতে হবে। আপনার মেয়ের গোপন অভিসারের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সামাজিক যোগাযোগ মাধ্যমের যত অ্যাকাউন্ট আছে সবগুলো আপনি এখনই হোল্ড করেন, সবগুলো চেক করেন, এগুলোর পাসওয়ার্ড নিয়ে নেন, কোনো ছাড় দিবেন না। নিজের বাড়িতে আগে আপনাকে চিন্তা করতে হবে। সালেহ ইবনে ফাওজান আল ফাওজান হাফিজাহুল্লাহ তিনি যে থিওরি দিয়েছেন, এটা সর্বপ্রথম বাড়ি থেকে শুরু করুন। 1 নম্বর তিনি বলছেন, সেটা কি? সেটা হচ্ছে আদাওয়াতুহুম লিআন্নাহুম আ'দাউল্লাহ, তাদের সাথে শত্রুতা স্থাপন করতে হবে। কেন? কোন মুশরিকের সাথে আমার বন্ধুত্ব হতে পারে না। 1 নম্বর পদক্ষেপ হচ্ছে তারা আমাদের শত্রু, এটা মনে করতে হবে। কি মনে করতে হবে? কোনো মুশরিক, কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ এরা আপনার কখনো বন্ধু হতে পারে না। এই জন্য প্রথম স্টেপ, প্রথম কাজ হচ্ছে কি? তারা আমার কি? শত্রু। কেন? লিআন্নাহুম আ'দাউল্লাহ ওয়া আ'দাউ লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? এরা শত্রু হচ্ছে আল্লাহর, শত্রু হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা মুমতাহিনা অধ্যায় 60 আয়াতে 1 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ বলছেন, হে বিশ্বের ঈমানদারেরা, তোমরা আমার শত্রু, তোমাদের শত্রু, এদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আল্লাহ বলছেন, তুলকুনা ইলাইহিম বিল মুআদ্দাহ, তোমরা কি তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাচ্ছ? অথচ তারা কি করেছে? ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, তোমাদের কাছে যে হক এসেছে, যে কিতাব আল্লাহর পক্ষ থেকে সত্য কিতাব এসেছে, এই কিতাবকেই তারা ছুঁড়ে ফেলে দিয়েছে, এই কিতাবকে তারা অস্বীকার করেছে, এই কিতাবের সাথে কুফরি করেছে। আর সেই লোকদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করতে চাও? কি আশ্চর্য ব্যাপার! এই জন্য প্রথম কাজ হচ্ছে কি? তাদের সাথে কি করা? শত্রুতা করা। এরপরে যদি তারা আমাদের সামনে এসে যায়, তাহলে 2 নম্বর কাজ, দাওয়াতুহুম ইলাল ঈমান ওয়া ইত্তিবাইন নবী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাযা আমরুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিমিন। এই বিষয়টা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। যখনই তোমরা কোনো বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, হিন্দুদেরকে সামনে পাও, তাদেরকে দাওয়াত দাও ঈমান আনার প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য। এরপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, তাদের ইত্তেবার দিকে, তার ইত্তেবার দিকে তোমরা তাদেরকে আহ্বান করো। এই দাওয়াতটা তাদেরকে দিতে হবে। তাহলে প্রথম কাজ তাদেরকে ঘৃণা করা। প্রথম কাজ কি? ঘৃণা করা। কোনো তারা আমাদের বন্ধু হতে পারে না। 2 নম্বর কাজ কি? যদি তারা আমাদের সামনে এসে যায়, তাদের দাওয়াত দেব কার প্রতি? ঈমান আনয়ন করার জন্য, কার অনুসরণ করার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুসরণ করা। 3 নম্বর ধাপ হচ্ছে কি? 3 নম্বর ধাপ হচ্ছে জিহাদুহুম ওয়া কিতালুহুম। তাদের প্রতি, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে জিহাদের সম্পর্ক। কিসের সম্পর্ক? জিহাদের সম্পর্ক। কিতালের শব্দ হবে। কখন জিহাদ কিতাল করতে হবে? যখন ইজা দু ইলাল ইসলাম, ইসলামের দিকে যখন তাদেরকে ডাকা হবে, আহ্বান করা হবে, দাওয়াত হবে। ওয়াইন আবু, আর তখন যারা অস্বীকার করবে, ইসলাম মানবে না, তখন তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে 3টি কাজ এখন আমাদের করণীয়।
প্রথম কাজেই অনড় থাকেন। কোনো অমুসলিক, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান যদিও আমার দেশে বাস করে, আমাদের দেশের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে, আমাদের দেশের সরকারের অধীনে বসবাস করে, এই দেশের যাবতীয় সুখ ভোগ করে, তদুপরি তারা আমাদের কখনো বন্ধু হতে পারে, তারা আমাদের শত্রু। কথা কি বুঝতে পারছেন? বর্তমান সময়ের প্রেক্ষাপটে অবশ্যই আমাদেরকে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সেই সাথে আমরা নিজেরা সতর্ক থাকব, আমাদের অধীনস্থ ছেলেমেয়েদেরকে সতর্ক রাখার চেষ্টা করব এবং পাশাপাশি মুআমালা মুআশারায় যত মুসলিম ভাই আছে সকলের সাথে ঐক্যবদ্ধ থেকে কোনো অবস্থায় যেন আমি জীবিত থাকা অবস্থায় আমার চোখের সামনে, আমার ডানে বামে সামনে পিছনে আমার কোনো মুসলিম ভাই অথবা বোন কোনো অমুসলিম মুশরিক কর্তৃক নির্যাতিত না হয়, প্রতারণার শিকার না হয়, এই জন্য আমাদের সজাগ থাকতে হবে। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। রাবিয়া